প্রথম প্রশ্নটা হলো যে আপনার ফার্স্ট ভিডিও ভাইরাল হয়েছে কোন ভিডিওটা আপনার মনে আছে? দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি বাহারাইনে আসছেন কত বছর হয়েছে? আমার তৃতীয় নম্বর প্রশ্ন হলো আপনি তালাবাতে ঢোকার পরে হাইস্ট কয়টা অর্ডার দিয়েছেন? মেইন কথা হচ্ছে যে অনেকে কিন্তু আপনারা এটা বলে যারা ইনভেস্ট করে তাদেরকে নিয়ে কোনো ফায়দা দিচ্ছেন না। এমন একটা সময় আসবে বাহারাইনে আমার এই যে তো ব্রাঞ্চ গুলো আছে এগুলা যে ব্রাঞ্চে যাকে আছে এভাবে এমনি এদেরকে এভাবে এমনি দিয়ে চলে যাবো। অনেকজনে কইতাছে যে আপনি 200 দিনে 300 দিনে নিয়েছেন, 500 দিনে নিয়ে 12 দিনে আর 10 দিনে ধরা দিয়েছেন। আসলেই কি ভিসা বাহারাইনে ওপেন হয়েছে? বাহারাইনের ভিসা তো বন্ধ না, বাহারাইনের ভিসা বন্ধ কে বলছে? বলে দেন আসলে কিভাবে আসলে একটা মানুষ বাংলাদেশ থেকে বাহারাইনে আসতে পারে। বাংলা সো ওনার কাছে চলে আসলাম, ওনাকে আছে কিছু প্রশ্ন করব। আর কোন ভিডিওটা প্রথমে ভাইরাল হয়েছে ওই ভিডিওটা আসলে জানি কিনা আজকে মাসুদ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব। মাসুদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম কথা হলো বয়জারটা যেটা আমার বয়জার, হ্যাঁ এই তো আমার ব্যবহারই বয়জার, এটা আপনারই। প্রথম কথা হলো বলো। প্রথম প্রশ্নটা হলো যে আপনার ফার্স্ট ভিডিও ভাইরাল হয়েছে কোন ভিডিওটা আপনার মনে আছে? অবশ্যই মনে আছে। কোন ভিডিওটা? আমি ফেসবুক ইউটিউবে প্রথম ভিডিও শুরু করি 2009 সালে। 2009 সালে? হ্যাঁ, তখন আমি এসএসসি দিব ওই বছর থেকে। আচ্ছা, টুকটাক ব্লগিং ভিডিও গুলো আমি একটা নাটকও করছিলাম আমি 2008 এ। নাটকের নাম কি? নাটকের নাম ছিল শুটিং এর কাণ্ড। এখনো কি পাওয়া যাবে না? ইউটিউবে আছে, ইউটিউবে আছে না? সর্বপ্রথম ভিডিওটা মানে ভাইরাল বলতে যেটা 1-1.5 লক্ষ মানুষ দেখে। আমার নরমাল ভিউয়ার ছিল প্রথমে, আমার অনেক ভিউয়ার ছিল 10 জন 9 জন 8 জন। আমার 2014 সাল আগ পর্যন্ত সর্বোচ্চ ভিউয়ার ছিল একটা ভিডিওতে, যেটা আমার হ্যাপি করে, সেটা হলো 101 জন। 101 জন সর্বোচ্চ ভিউ 2014 আগে, 2014 আগে না। আমার প্রশ্ন রয়েছে যে আপনি বাহারাইনের ভিতরে আপনার প্রথম ভিডিও ভাইরাল হয়েছে কোনটা? ওইটাই তো, ওটা আমার বাহারাইনের ভিডিওটা ভাইরাল এবং আমার সবচেয়ে বেশি ভিউয়ার ছিল, প্রায় 3 লক্ষ ভিউয়ার ছিল। ভিডিওটা যারা দেখতেছে তারা কিন্তু আপনি যে ভিডিওটার কথা বলেছেন এই ভিডিওটা অনেকে সার্চ করতে পারে ইউটিউবে, আসলে পাওয়া যাবে? এটা আমার 3টা পেজ এর ভিতরে নষ্ট হয়েছে, পেজের এটা, কিন্তু ভিডিওটা এখন আমার আইডিতে 2014 সালে এখনো আছে। ভিউয়ার সেটা আমার মনে হয় আমার একদমই জানি না 8-10 হাজার আছে কিনা, আইডিতে পেজ থেকে ভাইরাল ছিল। আমার তো এখন যে পেজ, এটা আমার নতুন পেজ, রিসেন্টলি 4-5 মাস হয়েছে যে এখন নতুন পেজ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি বাহারাইনে আসছেন কত বছর হয়েছে? বাহারাইনে ঢুকছেন কয় সালে? বাহারাইন হিসাব করে লাভ নেই, আমার তাও পাসিল মনে আছে আপনার কত বছর হয়েছে বাহারাইনে কয় সালে? বিভিন্ন কারণে এগুলা বলা, পাসপোর্টের দিকে আছে তো, পাসপোর্ট তো এক্সাক্ট পাসপোর্ট আমরা না একটা আন্দাজ আছে না আপনি বাহারাইনে 13 সাল থেকে ধরো না, 13 থেকে কর্মজীবন ধরো। 13 সাল থেকে ঢুকছেন? 13 থেকে কর্মজীবন। আর তালাবাতে ঢুকছিলেন কয় সালে? তালাবাতে আমি ঢুকছিলাম 2020 20 সালে ঢুকছি। ছেড়ে দিয়েছেন কয় সালে? 2022 ছাড়ছি 2021 এর লাস্ট। 21 লাস্টে, তাহলে এক বছর আপনি কাজ করছেন তালাবাতে। আমার তৃতীয় নম্বর প্রশ্ন হলো আপনি তালাবাতে ঢোকার পরে হাইস্ট কয়টা অর্ডার দিয়েছেন? আমার তালাবাতে রমজান মাস ছিল তখন, রমজান মাসে গাড়ি যাদের কাছে ছিল সেহরির আগে তখন ডবল করে অর্ডার দিত আর কি। তখন একদিন আমাকে, এর নাম হচ্ছে 3 লাইন, ওইটা বুদাইয়া রোডে 3 লাইন থেকে 3টা অর্ডার দিছে একসাথে। এরপরে 1.5 ঘন্টার ভিতরে ওখান থেকে তিনটা করে প্রায় আমি 36টা অর্ডার দিছি শুধু 3 লাইন থেকে। বার্গার করতে তিনটা অর্ডার দিত। আচ্ছা, না এটা মাসে, আপনার এক মাসে হাইস্ট কয়টা অর্ডার দিয়েছেন? এক মাসে তো ওইরকম খেলা, তবে আমার 600 নেছে কখনো হয়নি। 600 নিয়েছেন না? আপনার একটা আইডিয়া আছে না আমি এতটা অর্ডার দিয়েছি হাইস্ট আমার উপরে দেয়নি? আমার এক মাসে আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, তবে আমার 700 750 এরকম কখনো হয়নি। আমার এভারেজ ডেইলি, আমি তো আবার শুধু তালাবাতে কাজ করতাম না, পার্শ্ববর্তী বিজনেস ছিল, শিখে ডেইলি আমার 20টা টার্গেট থাকতো, 20টা 23টা 26টা। আর আমার তো গাড়ি ছিল, গাড়িতে তো আহামরি অর্ডার তখন দেওয়া যেত না। এই মান্থলি 600 650 এরকম, তবে স্যালারি আসতো 500-র উপরে, 500 550 এরকম স্যালারি আলহামদুলিল্লাহ পাইতাম। আচ্ছা, তারপর দেখা গেল আরেকটা প্রশ্ন হয়েছে যে এটা আমি আমার নিজে থেকে বলতেছি, এটা পাবলিকের না। পাবলিক আমার অনেকেই জিজ্ঞাসা করে যে মানে মাসুদ ভাই আসলে ফিউচার প্ল্যানটা কি? বিশেষ করে যে রাস্তাঘাট আমি চলি, আমার অনেকে অনেক কথাই বলে আপনার ব্যাপারে। আসলে মেইন কথা হচ্ছে অনেকে কিন্তু আপনারা এটাও বলে যে নাকি আপনারা এই দোকানে যারা ইনভেস্ট করে তাদেরকে নিয়ে কোনো ফায়দা দিচ্ছেন না। এটার কোনো প্রমাণ কেউ দিতে পারবে কিনা? দেখো, শুনো, ফায়দা দিছে কিনা? ফায়দা দিছে না বলতে, কেউ যদি বলে যে আমার কাছে, আমার এখানে ইনভেস্টমেন্ট করি সে লাভ নিছে, তাহলে সে মিথ্যা বলতেছে। কেউ যদি বলে যে আমার এখানে ইনভেস্টমেন্ট করে সে লস দিছে, সেও মিথ্যা বলতেছে। তাহলে সত্য কি? সত্য হলো, আমরা যারা প্রথম থেকে রমান গ্রুপকে চিনো বা আমাকে চিনে, আমার একটাই কথা, আপনি শ্রম দিবেন, পয়সা নিবেন। টাকা দিয়ে আমার এখান থেকে প্রফিট নেওয়ার কোনো সুযোগ নেই। আমার এটা প্রথম দিয়ে দিও। এমন একটা সময় আসবে বাহারাইনে আমার এই যে তো ব্রাঞ্চ গুলো আছে এগুলা যে ব্রাঞ্চে যাকে আছে এভাবে এমনি এদেরকে এভাবে এমনি দিয়ে চলে যাবো। যেটা যে ব্রাঞ্চে যে ছিলা ওই ব্রাঞ্চ ওইটা তার কোনো দাবি নেই।
তোমরা করে খাও, এমন এক সময় আসবে বাহারে। আচ্ছা, ভিডিওটা ওপেন করার উদ্দেশ্য হলো যে অনেকেই আমার রাস্তাঘাটে দেখলে খালি এই কথাটা জিজ্ঞাসা করেন যে আসলে উনি টাকা নিয়ে অনেক মানুষকে নাকি টাকা নিয়ে নাকি অনেকজনে ইনভেস্ট করছে এলার দোকানে, এলার কোনো ফায়দা দিচ্ছে না, ঠিক আছে। অনেকজনে কইতাছে যে আপনি 200 দিনে 300 দিনে নিয়েছেন, 500 দিনে নিয়ে 12 দিনে আর 10 দিনে ধরা দিচ্ছেন। হ্যাঁ, আর কম দিয়ে অনেকে, ঠিক আছে। একটা কথা কি জিনিস খেয়াল রাখো, কেউ যদি আমাকে 1000 দিনার দেয়, মানছি আমি তাকে যদি প্রফিট 20 দিনার যদি দিই, 1000 দিনার কয় দিনার? 20 দিনার। তাহলে আমার এই কোম্পানিতে এখন 2 লক্ষ দিনের ইনভেস্ট আছে, আমার টাকাটা কোথায়? বুঝে নাই? আমার এখানে তুমি টাকা, এই যে আমাদের সোহেল ভাই, উনি সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করে, 2টা পর্যন্ত কাজ করে। তাহলে ওনার স্যালারি আমি যদি 90 দিনার দিই, কয় দিনার? 90 দিনার। ওভার টাইম সহ তার স্যালারি আসবে 500 উপরে। উনি দেখা গেছে কোনো মাসে খরচের টাকা, শুধু খরচের টাকা 1 মাস 2 মাস চলে গেছে, উনি শুধু খরচের টাকাটা নিয়েছে। তাহলে কেন? আমাদের উদ্দেশ্য একটা প্লেস রেডি হবে, প্লেস বাড়বে, মানুষের কর্মসংস্থান হবে, 500-1000 দিনার দিয়ে নিজে এসে একসময় কাজ করবে। এখনো এমন লোক এখানে আছে পার্টনার, তার মালিক দিনে দিনে ফায়ার করে দিয়ে দেশে পাঠিয়ে দিবে, আমরা তাদেরকে ভিসা দিয়ে রাখছি, কাজ শিখে প্রতিষ্ঠান করে দিছি। বাংলাদেশে 100 প্রতিষ্ঠান হয়েছে। টাকা দিয়ে যারা ইনকাম করতে চায় তাদের জন্য এম রহমান গ্রুপ না, কখনো এখানে টাকা দিয়ে মাসে মাসে লাভ আসবে না। এখানে কার জন্য? যে ভাই আমার কিছু টাকা আছে, নেন, আপনি কিছু দেন, আমাকে একটা দোকান করে দেন, আমি শ্রম দিব। আসলে এখন বর্তমানে বাহরাইনে যে ভিসার ব্যাপারে কথা বলছিলেন আপনি ইয়ার লগে, যে তাজুলউদ্দিন ভাইয়ের লগে কথা বলছিলেন, ওইটার বিষয়ে অনেকে আমার এই কথাটা বলছে যে আসলেই কি ভিসা বাহরাইনে ওপেন হয়েছে, যে এরকম কোন সিস্টেম আছে বাহরাইনে ভিসা আসতে পারবে? বাহরাইনের ভিসা তো বন্ধ না, বাহরাইনের ভিসা বন্ধ কে বলছে? তাহলে অনেকেই কিন্তু মানে এটা বলতেছে যে এমবাসি তারা জানায় না যে ভিসা ওপেন। এমবাসির সাথে ভিসার কি সম্পর্ক? এই যে মনে করো বাহরাইনে দুবাই থেকে বিভিন্ন লোক যে দুবাইতে গেল, তারা ভিজিটে বাহরাইনে আসে যে ভিসা লাগালো, এমবাসি কি জানে? তারা কি এমবাসি মারফতে আসছে? দুবাই থেকে অনেকে ভিজিটে আসি ভিসা লাগাইছে না। মেইন কথাটা বলে দেন, আসলে কিভাবে আসলে একটা মানুষ বাংলাদেশ থেকে বাহরাইনে আসতে পারে? বাংলাদেশ থেকে বাহরাইনে আসতে হলে প্রথম কথা তোমাকে বাহরাইনে আনতেছে কি? যেমন আমি রহমান গ্রুপ যদি চাই, আমি আমার সিআর থেকে এখন বাংলাদেশ থেকে কাউকে এখানে আনতে পারবো না, কিন্তু কেউ কোন বিডিএফ এর লোক যদি চায় সে আনতে পারবে, কোন শেখের হাউস যদি চায় সে আনতে পারবে, আচ্ছা, হাসপাতাল যদি চায় সে আনতে পারবে, ডাক্তার আনতে পারবে, মাস্টার আনতে পারবে, বাংলাদেশ স্কুল যদি চায় যে আমার 2জন শিক্ষক লাগবে, স্কুল আনতে পারবে। এটা ক্যাটাগরির উপর। আমরা যেটা তাজউদ্দিন ভাই যেটা বলছিলাম, উনি একটা বড় কোম্পানির সাথে ডিল করছে, 5000 লোক লাগবে, ওই কোম্পানির দায়িত্ব গভর্নমেন্টের সাথে ডিল করে কেমনি কি করবে। আমরা শুধু বলছি যে তুমি যদি বাংলাদেশ থেকে 5000 লোক যদি রিয়েলি আনতে চাও, তাহলে দক্ষ লেবার অ্যারেঞ্জ করে দেওয়ার মতো ক্যাপাসিটি তাজউদ্দিন ভাইয়ের আছে, এতটুকুই, দ্যাটস ইট।